স্যার, মেয়েটার জ্ঞান এখনো ফিরেনি, তবে ভালো হয়ে যাবে বলেছে। আপনি একটু বসেন। অনেক সময় থেকে এভাবে দাঁড়িয়ে থাকার। আর বলতে না দিয়ে হাতটা বাড়িয়ে চুপ করতে বলা হলো। পাশের আরেকটা ছেলে এগিয়ে এসে চেয়ারটা আরেকটু টেনে দিল। আশেপাশের পরিবেশ দেখে মনেই হচ্ছে না এটা হসপিটাল। কম করে হলো শতখানেক লোক দাঁড়িয়ে আছে। কিছু লোকের হাতে রাইফেল রয়েছে। হসপিটালে সবাই কাঁপাকাঁপি করছে। ডাক্তার নার্সরা জড়সড় হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবার মধ্যেই উত্তেজনা, না জানি কি হয়। সবার ভয় একজনকে নিয়ে, সে হলো নিভ্রনীল সাখাওয়াত চৌধুরী। নিভ্র এবার ভ্রুতে আঙুল দিয়ে হালকা উঁচু করে বলে ওঠে, দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। মেয়েটার জ্ঞান ফিরলেই আমাকে কল করবে। তার সাথে সাথে সবাই হ্যাঁ বলে ওঠে। নিভ্র সোজা হয়ে সামনের দিকে তাকিয়ে হাঁটা ধরে। তার পিছনে পিছনে তার 10-12 বডিগার্ডস। কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে এসে কাঁচ বেদ করে শুয়ে থাকা অচেতন মেয়েটাকে দেখতে তাকায়, কিন্তু এবারও মেয়েটাকে দেখা হলো না। এলোমেলো চুলে মেয়েটা মাথাটা অপর দিকে ঘুরিয়ে শুয়ে আছে। হাতে তার স্যালাইন আর রক্তের নল, গায়ে তার সাদা চাদর জড়ানো। নিভ্র বিরক্তি মার্কা মুখ করে হাঁটা ধরে আবার। 2 ঘন্টা আগের কথা মাথায় আসতেই তার মেজাজ প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়। 2 ঘন্টা আগের ঘটনা। নিভ্রনীল সাখাওয়াত চৌধুরী। সাখাওয়াত চৌধুরীর একমাত্র ছেলে। বাবা নামকরা বিজনেসম্যান, দাদা নামকরা মন্ত্রী। তার বাবারা 2 ভাই, একজন বিজনেসম্যান আরেকজন মন্ত্রী, এক কথায় মন্ত্রীর গোষ্ঠী। তার বড় চাচার 2 ছেলে মেয়ে, এক ছেলে অভ্রনীল আর মেয়ে রাফানীলি। এই যুগেও তারা সবাই জয়েন্ট ফ্যামিলি থাকে। নিভ্র বাড়ির ছোট কর্তা, পেশায় হার্ট সার্জন, ডাক্তার হওয়ার সাথে নামকরা মডেল, দুটো মিলিয়ে বিশাল নাম ডাক্তার। এত কম বয়সে এত নাম চোখে লাগার মতো। ছবির দুনিয়ায় পা দিতে চায় না বলে সে মুভি টুভি করে না, কিন্তু তুক্ষর রাজনীতি করে। এটা তার ভালো লাগে। সবই ঠিকঠাক, কিন্তু জেদ, রাগ আর রকজটা টাইপের স্বভাব। প্রচণ্ড কম কথার মানুষ, একদম কথা বলে না বললেই হয়। সবাই তাকে ভদ্র বলেই জানে। বইয়ের মাঝে মুখ গুজে থাকা ছিলে সে, কিন্তু মারামারিতে উস্তাদ। তবে এটা সে তেমন একটা করে না। যাদের উপর রাগ বেশি তাদের সাথে এমনটা করে। যেই এমন আজ তার বিরোধী দলের এক লোককে ক্যাম্পাসের মাঠে পিটিয়েছে। যদিও ও মারেনি, তার লোকেরাই মেরেছে, কিন্তু শেষ বাড়িটা নিজে দেবী বলে হকস্টেক নিয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে সে। যেই না সে বাড়িটা দেয়, সাথে সাথে কোথা থেকে এক মেয়ে এসে হাজির, আর বাড়িটা মেয়েটার মাথায় লাগে। সাথে সাথে মেয়েটি সেন্সফারেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যদিও এসব ব্যাপারে নিভ্র বেশি নাগ্গালয় না, কিন্তু তবুও সে মেয়েটিকে দেখতে যায়। কিন্তু এলোমেলো চুলের কারণে আর এক সাইডে রক্তের কারণে সে ভালোভাবে মেয়েটিকে দেখার আগেই কোলে তুলে হাঁটা দেয়। আগেই বুঝতে পারে ব্যথাটা ভালোই পেয়েছে মেয়েটা, তাই নিজের ভুলের জন্য এর ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। কিন্তু কেন যেন তার এক নজর মেয়েটাকে দেখার ইচ্ছা হয়, তাই সে আবার আসবে বলে ঠিক করে। টিপ টিপ চোখে চারপাশে তাকিয়েই এক ভিন্নতা পরিবেশের সাথে আলাপ হয় সাফার। ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারে সে হসপিটালে আছে। হাতে তার রক্তের নল আর এক হাতে স্যালাইনের নল। ব্যাপারটা তার মোটেও পছন্দ হলো না। হঠাৎ কী মনে করে সে মাথায় হাত দিয়ে উঠে বসে। সামনে তাকাতেই এক চিৎকার, আপনি ওই মাস্কওয়ালা! আপনিই তো আমার মাথা ফাটিয়েছেন, তাই না? আপনার সাহস তো কম না? আপনাকে আমি জেলে দেব। আর আমাকে হসপিটালে কেন আনা হয়েছে? এই আপনাদের আবার আমার কিডনির দিকে লোভ নাই তো? হতে পারে আমার কিডনি বিক্রি করে আইফোন কেনার ধান্দার আছে না? হাল্লা বাঁচাও, এগুলো খোলো, আমি যাব। আর এই মাস্কওয়ালা ভূত, আমি আপনার নামে কেস দিমু। আমার বাবা একজন উকিল, তাও নাম করা। সে এ পর্যন্ত একটা কেসও হারেনি। আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো। জানেন কত মোটা চালের ভাত হয় সেখানে? জানতে হবে না, গেলেই বুঝবেন। এসব সুই টুই খোলেন, ওই গলুর ডক্টর, এগুলো খোলেন। বাবাকে কল করেন, আমি বাসায় যাব। নিভ্র এত সময়ের বকবাকানি শুনে এইমাত্র ম্যাগাজিন থেকে মুখ তুলে সামনে তাকায়। সে এক প্রকার বিরক্তি মুখেই পাকায়, কিন্তু মাস্কের কারণে তার মুখ দেখা যাচ্ছে না। নিভ্র সামনে তাকিয়ে একটু থমকে যায়। সে ভাবতে পারছে না এই শান্ত কিউট চেহারার পিছনে এত বাচাল আর ঝগড়ুটে টাইপের মেয়ে, এটা সে মানতে পারছে না। যেখানে তার নিজের মাই তার সাথে উঁচু গলায় কথা বলে না, সেখানে এই মেয়ে অনায়াসে চিৎকার করে কথা বলছে। সাউন্ড পলিউশন তার একদম পছন্দ না। তবুও সেই মেয়েটাকে কিছু বলতে কেন পারছে না কে জানে। তার মোটেও একে কিছু বলতে ইচ্ছে করছে না। গোলগাল মুখের সাদা বেড়ালছানার মতো মুখ, নীলাভ চোখের আড়ালে রাগ রয়েছে।
চোখা নাকের ডগা লাল হয়ে রয়েছে, ফুলা ফুলা গালের দুই পাশে লাল আভা রয়েছে। মাথার ব্যান্ডেজের উপর দিয়ে অবাধ্য চুলগুলো ক্রমশ উড়াউড়ি করছে, আর মেয়েটা বিরক্তি নিয়ে কোমল হাতে তা সরিয়ে দিচ্ছে। মেয়েটাকে এইভাবে স্ক্যানিং করে দেখার পর নিভ্র নিজের ভ্রুগুলো কিঞ্চিত উঁচু করে নিজের প্রতি বিরক্তি প্রকাশ করে। সে মোটেও এভাবে মেয়েদের দেখার ছেলে না। সাফা আবার চেঁচিয়ে মাথা ঝাঁকিয়ে দিয়ে ওঠে বলে, এই মাস্কওয়ালা, আমাকে নিজের মোবাইলটা দেন তো, বাবাকে কল করব। আপনারা যে আমার কিডনির পিছনে লেগেছেন এটা বাবাকে বলতে হবে না? চোর কতগুলি! এই মেয়ে, পাগল নাকি তুমি? এত কথা কেন বলছো? আর জানো কার সামনে বসে আছো? স্যার রেগে গেলে সমস্যা আছে বুঝলে, জীবন নিয়ে টানাটানি হবে বুঝলে। মনে হচ্ছে আমাকে প্রকাশে হুমি ধুমকি দিচ্ছে। আল্লাহ, ভাবা যায় কত ডেয়ারিং পারসন। আপনাকে তো সবার আগে পুলিশের কেলানি খাওয়াবো মিস্টার ক্যাবলাকন্ত। নিভ্র এবার প্রচণ্ড বিরক্ত। এই মেয়ে কখন থেকে কী সব পাগলের মতো বলছে। সে তার পিএ আরিফকে ইশারায় ডাকে আর বলে ওঠে, মেয়েটার বাবার নাম্বারে কল করো আর ওর চিকিৎসার খরচ দিয়ে দাও। গাড়ি বের করো, আমি যাব। বলেই নিভ্র উঠে দাঁড়াতেই সাফা চিৎকার করে বলে ওঠে, এই চোর পালাচ্ছেন কেন? দাঁড়ান বলছি, দাঁড়ান। নিভ্র এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঝড়ের গতিতে সাফার কাছে গিয়ে তার দুই পাশের গাল চেপে ধরে গম্ভীর গলায় বলে ওঠে, এই মেয়ে, অনেকক্ষণ থেকে তোমার বকবাকানি শুনছি। আমার সাথে কেউ উঁচু গলায় কথা বলে না, আর তুমি দেখছি আমাকে চোর বানিয়ে দিচ্ছ। সাবধান, আমার সামনে দ্বিতীয়বার আর যেন তোমাকে না দেখি। মাটিতে পুঁতে দিলেও কেউ খোঁজ পাবে না, তাই দূরে থাকবে। এক প্রকার ছুড়ে দিয়েই নিভ্রি বেরিয়ে পড়ল, আর তার সাথে তার দলবল। সাফা এখনও শক্ট হয়ে বসে আছে। তাকেও তো জীবনে কেউ এভাবে ব্যথা দেয়নি। কথাটা ভাবতেই তার চোখ জলজল করে উঠেছে। এক প্রকার কেঁদেই দিয়েছে, আবার কি ভেবে খিলখিল করে হেসে ওঠে। তার সেকেন্ডে এইভাবে পরিবর্তন দেখে ডাক্তাররা সবাই একবেলা ভয় পেয়ে ওঠে, না জানি পাগল হয়ে গেছে নাকি এটা ভেবে। সাফা আবার গম্ভীর মুখ করে পাশের এক ডাক্তারকে বলে ওঠে, মোবাইল আছে? তো দাঁড়িয়ে আছেন কেন? বাবাকে কল করেন। আবুল নাকি পেশেন্টকে অ্যাডমিট করতে গার্ডিয়ান লাগে, জানেন না? নাকি ফালতু হসপিটাল এটা? নাম কি এই হসপিটালের? অ্যাপেলো হসপিটাল। বাবা গো, এই পোলা তো দেখি আমার লাখপতি বাপেরে ফকির করার ধান্দা আছে। কত টাকা বিল হয়েছে? স্যার পেমেন্ট করে দিয়েছে। কি এত বড় সাহস আমাকে দয়া দেখানো? এই সাফাকে দয়া? শালা মাস্কওয়ালা, তোরে তো দেখে নিব। কুচি কুচি করে আমি নিজেই স্যান্ডউইচ বানাই খামু। হু তাকিয়ে আছেন কেন? এলিয়েন নাকি আমি? কল করেন বাবাকে। ডাক্তাররা মনে মনে শিওর এই মেয়ের মাথায় গোলমাল আছে, কিন্তু নিজের চাকরি বাঁচাতে হবে। এই মেয়েকে কিছু বললে যদি ডক্টর নিভ্রনীল তাদের চাকরি খায়। যদিও মেয়েটা নিভ্রনীলের কি হয় তারা জানে না, তবে গুরুত্বপূর্ণ কেউ হবে হয়তো। তা না হলে নিভ্রনীলের মতো মানুষ এই মেয়েকে কোলে নিয়ে এই হসপিটালে আনতো?